রাত্রে হাম্বা হাম্বা করে ডাকছে, তুই তারপর গরুর বাচ্চা নিয়ে গোয়াল করে যাও না। ওদিকে গোয়াল ঘর থেকে গরুর মা ডাক দিয়া কয়, হাম্বা বাচ্চার ডাকের সাথে ও ডাক দিয়া কয়, আমি আছি মা গো, তুমি টেনশন করিও না। বাচ্চা ডাক দিয়া কয়, মা তুমি কান্দিও না, সকালবেলা দেখা হবে মা, একটু ধৈর্য ধরো। আল্লাহ আমাদেরকে বানাইছে তার মাকলুকের খেদমতের জন্য, টেনশন করিস না মা গো, বাবা গো, সকালবেলা দেখা হবে। এই গাভী বাদিয়া রাখিয়া দুধ খাইছো, ফজরের নামাজে পাই নাই। রমজানে এত টাকা ডাকছি সেহরির জন্য, সেহরি খাইতে পাই না। বাইতুল্লাহ হজের জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়ে ডাকছি, পাই না। আমি আল্লাহ সম্পদ দিয়া তোরে দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য ডাকছি, তোরে পাই নাই। হাসরের ময়দানে গাভীর বাচ্চার জবান খুলে যাবে, তোমার চোখের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ 360টা জোড়া অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। সেদিন কেমনে বন্ধ রাখবা? আজকে হায়াতে জিন্দিগির এই জীবনের শেষ মনে কইরা রে বাবা, আজকে আমার মাওলার সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহর গোলামেরা এই গভীর রাত্রে আর একটা আল্লাহ কইয়া জোরে ডাক দা। আল্লাহ তাআলা বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে এত সুন্দর করে বানাইলাম, একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। বাচ্চাও কিছু বলতে পারে না, রাত্রে 3টার সময় হাম্বা, গাভীর মাও ডাক দিয়ে কয়, হাম্বা ও মুসলমানেরা কত নিয়ামত খাইলা, আমার মালিক বান্দাকে বানাইছে এত সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ এত সুন্দর করে বান্দা বান্দি তোমাদেরকে বানাইলাম আমি মালিকের গোলামি করার জন্য। এইবার একটু নাগরপুরের মুসলমান, মানিকগঞ্জের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করি কার? আমরা গোলামি করি কার? আল্লাহর গোলামি করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। ঈমান আছে? ঈমান যদি না থাকে, এইবার মুহাব্বতের সাথে কালিমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে আছে। আমি মালিকের উদ্দেশ্য, এই গোলামদেরকে বানানো উদ্দেশ্য, আমি মাওলার গোলামি করবে। গোলামি করতে হইলে 1 নম্বরে লাগবে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে কি? ইমাম। একজন কইতেছি ইমাম, ইমাম লাগবে। এই প্রথম পাইলাম এই 4 মাস 14 দিনে একজনে কইছে ইমাম লাগবে। ইমাম নাকি ঈমান? ঈমান কাকে বলা হয়? ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল জিনান। মুখে স্বীকার করো আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করো আল্লাহ এক, কাজের দ্বারা পূর্ণ করে দেখাও আল্লাহ এক। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কয়জন? ওই বাসি দেখা কি হইছে? আর প্রধান অতিথি যে আইছে আমার মাওলার আরশে তো লেখা হইয়াই গেছে, কথা কয় না? প্রধান অতিথিকে আখিনুর ভাই নাকি? এর নাম হলো তো আবার অনেকের অ্যালার্জি হয়। ইসলামী আন্দোলনের লোক প্রধান অতিথি হয় তো জীবনের পৃষ্ঠে উল্টে যাইবে। এই দেশে এত 100 স্বৈরাচার গেল, আর একজনারা দখল করতে শুরু করলো, কথা কয় না? আজকে এক হুজুরের জিগাই, ভাই টাঙ্গাইল নাগরপুরের মাঝখানে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, ওইখানে বাঁশ দিয়ে টোল নেয় 20 টাকা করে, সেই টোলটা কি এখনো আছে? কয় হুজুর কিছুদিন বন্ধ ছিল, আর এক গ্রুপ আইসা এখন আবার টোল নিতেছে। আর আখিনুর ভাই যদি এমপি হয়, ইজি ভাই কলা বলো, মোটর সাইকেল ওয়ালা ভালো,
এই দেশের হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান বলো, সকলে মুরগি দিয়ে খানা খাবে। ইসলামী হুকুমত কায়েম হলে রাজ সিংহাসনে তোমাদের হক তোমাদের নাগরপুরের বাসীদের মাঝে উপহার দেবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একেডা আমি চিনতে পারছি না, আপনারা চেনেন নাকি? আমার বাড়ি তো বরিশাল, আপনারা চেনেন কারা কারা? একটু হাত জাগান তো। অনেকেই চেনেন, আমি বুঝতেছি চেনেন না রে। এগুলো আপনাদের আজকের জননন্দিত জনগণের হৃদয়ের স্পন্দন, লাখো লাখো মানুষের জনদরদি, আগামীর ভবিষ্যতের ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাত পাখা বলেন আর দাড়িপাল্লা বলেন আর রিক্সা বলেন, ইসলামের পক্ষ থেকে যদি টাঙ্গাইল নাগরপুরে কোনো মার্কা ভাই, সেটা আখিনুর ভাইকে পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে মিজানুর রহমান আজহারি, আর কে চরমনার হুজুর, আর কে মামুনুল হক, তারা যদি ঐক্যবদ্ধ হয়, টাঙ্গাইলের মাটির থেকে আমরা ইসলামী আন্দোলনের প্রার্থীকে জোট হিসাবে ইসলামের প্রতীক দিয়া আমরা তেনাকে সংসদে কথা বলার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য কারা কারা আগামীর নির্বাচনে সিল দিয়ে ভরপুর করে দিবেন, তারা দুটো হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন মারহাবা। এই সোনামণি, এই বাড়ি কই? প্রস্রাব করবা? আমগো দিকে এক মেম্বারের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আরে মহফিল দিয়ে ওঠার সময় গেছে, মিথ্যে কথা কই, হুজুর একটু প্রস্রাব করুন। হারা রাইতে আর প্রস্রাব হয় না। এরপর জায়গা ফুললে এরকম হইছে। সকালবেলা গেছে আবার দোয়ানেতে, কই কি জমে ধরছে? চরমনার হুজুরের কাছে ঠাডা পড়ছে। আমাকে বরিশালে কয় ঠাডা পড়ছে, কথা কয় না। ইসলামী আন্দোলনের টাঙ্গাইল জেলার সেক্রেটারি চরমনার হুজুরের আবার আত্মীয়, এটা আপনাকে কপালে থাকা লাগে, কথা কয় না। চরমনাই হুজুরের বেআইয়ারা বাইঙ্গে কই দিলাম, পুত্র না পুত্রা, ওই তো বেআই পুত্র এখানে, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কন আমিন। আর বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগ, বিএনপি, এমপি, মন্ত্রী, একদম প্রধানমন্ত্রী কন হেই দল হেই দল, যত বড় মোটাতান, হাব্বাতান, কাবাতান, জুব্বাতান, সবাই লাগে সম্পর্ক আছে। যারে যে কটে দেখে না লাগে আখিনুর ভাই পারে। বিশ্বাস না হইলে এক ফিট দেখো না, কান্দে জোয়াল দিয়া, আমাকে বরিশালে কয় কান্দে জোয়াল দিয়ে দেখো না আলুডি হরতে পারি কিনা, কথা খায় না। তা মোল্লাগো এক ফিট জনগণরা ইসলামী হুকুমত কায়েম করাইয়া সংসদে নিয়ে দেখো না তোমাদের নুন ভাত ঠিক মতো তোমাদের আদায় করতে পারে কিনা, কথা কয় ঠিক কিনা? আমার আব্বাজানেরা, যুবক ভাইরা, কথার নাম লতা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, সারাদিন মারিয়া বুঝান যায় না, কথা কয় না। বউরে তো বুঝাই থারে না। মায়ের সকালবেলা 2-3 দিন পর্যন্ত কইতেছে মাইয়ারে, ছোট মাইয়া তো মাঝে মাঝে কিলকুলি দেয়, ঠোনা মোনাও দেয়। আর আমাকে দেশে একটা কথা কয়, হাই মাগি ভালো হইল না, এটি কিন্তু মুখে দা থালাই দিন, কথা কয় না। মানে কিন্তু নিজের মাইয়ারে কয় না, পুতের বউ সকালবেলা নামাজ না পড়িয়া কম্বল টাইম নিয়ে, কথা কয় না। শাশুড়ি বুড়ো হয়ে গেছে, সেই পাগলি রান্না করে, আর ওই গাই গাই বোঝেন না, কথা কয় না। গোয়ালের গরু আছে না নাই? ভাইকে কমু কি আর ঘুমায় সকালবেলা, গরুতেও ঘুমায়, ও ঘুমায়। আর মুরব্বীরা দেখো সকালবেলা ফজরের নামাজ পড়ি, এই নামাজ পড়েন যারা, তারা একটা সত্য কথা বলবেন, ফজরের পরে বাতাসটা হিমেল ঠান্ডা না গরম? আর একটু জোরে কন। 8টা-9টা বাজবে, তাপমাত্রা বাড়ে না কমে? মনে করেন যেগুলো নামাজ পড়ে না, উড্ডেই বিড়ি টানতে টানতে দুনিয়ার জমিন গরম হইতে হইতে আমেরিকায় আগুন লাগছে, কথা কয় না। আর কত টানবি, আর কত জেনার কাজ করবি, এরপরে যদি মানুষ সোজা না হও, দুনিয়া কি লয় প্রলয় হয়ে যাবে, এরপর বুঝবি। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা শুনো, গাভীর বাচ্চা বেঁধে রেখে দুধ
দহন করে খাইছো, নিজের সন্তানের খাওয়াইছো, একদিনও গাভীর বাচ্চা গাভীর কোনোদিন তোমার আমার নামে মামলা দেয় নাই। কিন্তু এই দুনিয়ার কোনো মানুষ যদি তোমার বাচ্চা আমার বাচ্চা টাকার কারণে এক্সাম্পল দিয়ে থাকি, 10,000 টাকার কারণে যদি আজকের রাত্রটা নিজের 3 বছরের বাচ্চাকে পাশের ঘরে তালা দিয়ে রাখা হতো, খালি এক রাত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল পর দেখতা যে কত নেতা ডজনে ডজনে বাড়ির সামনে আসতো, এর কোনো সীমা সীমা থাকতো না, কথা কান ঠিক কিনা? কিন্তু গাভী যিনি দুধ দেয় তোমারে, তিনি কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ আমারে গাভী বানায় না, আমার বাচ্চা আমার মালিক ঘরের ভিতরে বাইন্দা রাইখা আমার দুধ দহন করায় না। কিন্তু তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতের আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য লাগায় দিয়েছে। ওরে বান্দা, তুই আমার মাখলুক গরুর বাচ্চা বেঁধে রেখে, রাতের আধারে বেঁধে রেখে সকালবেলা ফজরের নামাজের পরে বালতি নিয়ে দুধ দহন করাইতে যাও। বাচ্চাটা রাত্রে গলা শুকিয়ে যায়, তোর বাচ্চা যখন রাত্রে কুন করিয়া ওঠে, মায়ে ঘুরি দিয়ে তোরে আমারে দুধ খাওয়াইল, কিন্তু গরুর বাচ্চায় মা কইয়া ডাকতে পারে না। আমরা এখানে আসছি মালিক, তোমার যেদিন সন্তান পাবো সেদিন তুমি আজরাইল আমার কাছে পাঠাইও। তোমার সন্তান না মিলাইয়া তুমি আমার বাড়ি আজরাইল পাঠাইও না, কথা কয় না? ও মুসলমানের আব্বাজানেরা, একটু কান তন মন শরীর সব একাগ্র কইরা বয়ান শুনেন। হেদায়েতের চাবি আমার কাছে না, হেদায়েতের চাবি হুজুরের কাছে না, মুরব্বির কাছে না, বাজানের কাছে না, কমিটির কাছে না, আমার নবীর কাছেও না। এবার একটু আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কি? সবার জবান খুলছে, মালিক তুমি এই ডাকের উসিলে মাফ করে দিও। জোরে কোন আমি। কোরআন এবার ডাক দেয়া কয়, আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনুল কারীমের বাড়ি হলো লাউহে মাহফুজে, আমি কোরআন ছিলাম তক্তায় লিখিত অবস্থায়। জিবরাইল যখন যতটুকু নবীর কাছে নিয়ে আসতে বলতো, আমি জিবরাইল মুহাম্মাদের কাছে তখন ততটুকু নিয়ে আসতাম। শেষ পর্যন্ত ডাক দিয়া বলে, কোরআন তুমি কবে দুনিয়াতে আগমন করলে? আমি 610 খ্রিস্টাব্দে। কয়শো? আর একটু জোরে, আরো জোরে। 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলাম। কয় কার কাছে আগমন করলা? আখিরি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আখিরি নবী পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, দুনিয়ার আইডল, যেই নবীকে আল্লাহ না বানাইলে পৃথিবীর কাউকে বানাইতো না, কথা কোন ঠিক কিনা? ও কোরআন, তুমি কোন মাসে নবীজির কাছে আগমন করলা? কোন মাসে? কোরআন ডাক দিয়া কয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজানুল মুবারক মাসে আমার মালিকের দোস্তের কাছে আগমন করলাম। কোরআন তোমার লক্ষ্য কি? কয় না ভাই, আপনি ঢাকায় আসছেন, বিদেশে আসছেন, আপনার লক্ষ্য কি? কথা কয় না? ভাই লক্ষ্য তো কিছু কাজবাজ পারি না, লক্ষ্য হইল কিছু টাকা পয়সা কামাই করে যেন বাপ মার কাছে পাঠাইতে পারি, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, এটা লক্ষ্য। কয় উদ্দেশ্য কি? কয়েকটা দেশে বাড়ি করব, গাড়ি করব, টাকা পয়সার মালিক হলে চেয়ারম্যানই নির্বাচন করব, কথা কয় না? কোরআনুল কারীম তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কোরআনুল কারীম জবাব দেয়, আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকারকে দূরীকরণ করা, পথ গোলাম মানুষদেরকে, আল্লাহর গোলামদেরকে
আলোকিত পথ দেখানো। আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে পথ তোলা, গোলামদেরকে আলোর দিশা দেখানো। আস্তে বলুন সুবহানাল্লাহ। আমাদের যেই পথে চলা দরকার ছিল, আমরা সেই মদিনার পথ ছেড়ে দিয়ে তুর্কিস্তানের পথ ধরেছি। কথা কয় না? আমাদের যেই পথে হাঁটা উচিত ছিল, সেই পথে না হেঁটে আমরা আমেরিকা, ভারত, রাশিয়া, লেনিন, কার্ল মার্কস, মৌসুতুন, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, তাদের পিছে ঘুরঘুর করি। কথা কন ঠিক না? আমার আব্বা জানেন, যুবক ভাইরা, এই কুরআনুল কারীমের শুরুতে একটি সূরা স্বয়ং সম্পূর্ণ একত্রিত ভাবে নবীজির কাছে নাজিল হইল। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। নাম কি? এই সূরার ভিতরে তিনটা মেসেজ দেওয়া। এক নম্বরে প্রশংসা, দুই নম্বরে পরিচয়, তিন নম্বরে দাবি। আমরা মালিক আপনার প্রশংসা করি প্রতিদিন 40 বার। পরিচয় দিই, মালিক আমরা তোমার গোলাম, নাস্তাইন সাহায্য চাই আপনার কাছে। কথা কয় না? তিন নম্বরের অপশন হলো মালিক আপনার কাছে দাবি জানাই, আমরা আপনার জান্নাত চাই। এক আন্দোলন, এক সংগ্রাম। সেজদা দেই শীতের ভিতরে, একটাই আন্দোলন, সংগ্রাম। আমরা তোমার জান্নাতে ঢুকতে চাই। যারা মালিকের জান্নাতে ঢুকতে চাও, তুমি হাত তুলে এই গভীর রাতে আল্লাহকে আরেকটা ধরে আল্লাহ করে ডাক দাও। নারে তাকবীর। মুসলমান আব্বা জানেন, শেষ পর্যন্ত আমার মালিক বয়ান করে শুনে দেয়, ও পৃথিবীর মানুষ এবার শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্যা কি? এই শোনাম না, হাজর দেশ গুল্লে খাওয়াম কিন্তু। আর কেউ উঠবেন? ওঠার থাকলে উঠতে পারেন, ফের উঠলে কিন্তু বিসমিল্লাহ কই ফুদুম খারাই থাকবেন, কিচ্ছু করার নাই। পাগল সাথেইবেন না। আমার মালিক বান করে শুনাইয়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা শব্দের শুরুতে চারটা ওয়াও হরফ এনেছেন। ওয়াও, একটু জোরে কোন কি? আর একটু জোরে, আর একটু জোরে। এই ওয়াও হরফ যদি কোনো গোলাম মোহাব্বতের সাথে একটা হরফ পড়ে, তার আমল নামায় 6666 খানা আয়াতের সব আমার মালিকের ফেরেশতা কেরামান কাতিবিন লিখতে বাধ্য হয়ে যায়। আর বান্দা তুই ও পড়িস না, আলিফ পড়িস না, পড়িস লবণ লবণ লবণ। কথা কয় না? সবের নিয়ে আজকের থেকে পড়বি নুন। জোরে কোন ঠিক না? নুন হরফ লিখতে তিনটা হরফ লাগে, নুন ওয়াও নুন। কথা কোন ঠিক না? ওয়াও হরফ লিখতে তিনটা হরফ লাগে, ওয়াও আলিফ ওয়াও। তাহলে এই 3 জনের বানান করতে 9 জন লাগে, 9 জনের বানান করতে আবার 18 জন লাগে, 18 জনের বানান করতে 36 জন লাগে। শুধু তাই না, এভাবে বানান করতে করতে আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে সূরাতুন নাসের শেষ সিন পর্যন্ত 29টা হরফের সাথে গোটা কোরআনের সাথে সম্পর্ক। যেই গোলাম একটা হরফ তেলাওয়াত করে, তার আমল নামায় 6666 খানা আয়াতের সব আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দেয়া কয়, তাফসীরের ভিতরে লেখেন, ওয়াও হরফের অর্থ অন্য অন্য জায়গায় এবং আওর অতঃপর যেমন তেমন। সুতরাং এই 3 শুরুর ওয়াও হরফের অর্থ হলো শপথ বা কসম। শপথ বা আমাদের মা শাশুড়ি কয় না, আমার ছেলের মাথার কসম খাই কই আমার পোলায় ডিম চুরি করে নাই ভাবি। সাধারণ একটা ডিম, সাধু সাজে, ওনার পোলায় ডিম চুরি করে নাই। কথা কয় না? আমি এই বুঝাইতে চাই না, কসম কাটে পর্যন্ত এরকম কসম কাটা ঠিক না। কথা কন ঠিক না? আমার মালিক বলেন, ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া
তিনের কসম কাটলেন। বলে আল্লাহ কসম কাটছে কেন? বান্দা তোরে বুঝানোর জন্য, তুই যে বিড়ি টানো, তুই যে সুদ খাও, তুই যে ঘুষ খাও, তুই যে জেনা করো, তুই যে ডাকাতি করো, তুই যে চুরি করো, তুই যে মায়ের হক, বাবার হক, মসজিদের হক, মাদ্রাসার হক, বান্দার হক, পাড়াপড়শির হক, হিন্দুদের হক, খ্রিস্টানের হক, ইহুদিদের হক, জনগণের হক, রাস্তার হক, সব জায়গাটা খাইতে খাইতে শেষে হইছে প্যারালাইসিস। কথা কয় না। আমার আব্বাজারেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম কাটলেন। কসম কইরা বলতে চায়, বান্দা আমি এমনি এমনি কসম কাটি নাই, তোরে বুঝানোর জন্য কসম কাটতেছি। কথা কয় না। ওয়া তিনের কসম, ওয়া জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদ মানে শহর, এটা মানিকগঞ্জ আর টাঙ্গাইল নাগরপুরের শহরের কথা বলে নাই, এটা আরবের পাক ও পবিত্র জমিনের কসম কেটেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আস্তে বলুন আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে? আর একটু রাত করে উঠে গেন আগামীতে। আর এবছর যত মাহফিলে গিয়েছি সব জায়গায় বলেছি, আগামী বছর যদি বা কোনো দিন আমাকে দাওয়াত দেন, 9টার মধ্যে স্টেজে উঠে পারলে দাওয়াত দেবেন, নাইলে আমার ফোন দেবেন না। কেন দুনিয়া যা কামানো আল্লাহর ফজল হয়ে গেছে, এখন কামাইতে চাই জান্নাত। কথা কয় না। ও মাহফিল করে দেখছি, খালি ধান্দা, ও কমিটিও ধান্দা, বক্তাও ধান্দা। কথা কয় না। 4টা শপথ কাটার পরে আমার মালিক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি এত সুন্দর করিয়া। হিন্দুরেও আমি আল্লাহ চক্ষু দিলাম। কথা কয় না। মুসলমানেরও আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম। খ্রিস্টানরেও আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম। ইহুদিরও আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম। তুমি যে ঘরে গরু পালো, গাবি পালো, সেই গাবিরও আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম। তুমি কথা বলতে পারো, তোমার গাবি যিনি দুধ দেয় তোমারে, তিনি কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ আমারে গাবি বানায় না, আমার বাচ্চা আমার মালিক ঘরের ভিতরে বান্ধা রাইখা আমার দুধ দহন করায় না। কিন্তু তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতের আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য লাগায় দিয়েছে। ওরে বান্দা, তুই আমার মাখলুক গরুর বাচ্চা বেঁধে রেখে, রাতের আধারে বেঁধে রেখে সকালবেলা ফজরের নামাজের পরে বালতি নিয়ে দুধ দহন করাইতে যাও। বাচ্চাটা রাত্রে গলা শুকিয়ে যায়, তোর বাচ্চা যখন রাত্রে কুন করিয়া ওঠে, মায়ে ঘুরি দিয়ে তোরে আমারে দুধ খাওয়াইলো, কিন্তু গরুর বাচ্চায় মা কইয়া ডাকতে পারে না। রাত্রে হাম্বা হাম্বা কইয়া ডাকছে, তুই তারপরও গরুর বাচ্চা নিয়ে গোয়াল করে যাও না। ওদিকে গোয়াল ঘর থেকে গরুর মা ডাক দিয়া কয়, হাম্বা, বাচ্চার ডাকের সাথে ও ডাক দিয়া কয়, আমি আছি মা গো, তুমি টেনশন করিও না। বাচ্চা ডাক দিয়া কয়, মা তুমি কান্দিও না, সকালবেলা দেখা হবে মা, একটু ধৈর্য ধরো। আল্লাহ আমাদেরকে বানাইছে তার মাকলুকের খেদমতের জন্য, টেনশন করিস না মা গো, বাবা গো, সকালবেলা দেখা হবে। এই গাভী বাদিয়া রাখিয়া দুধ খাইছো, ফজরের নামাজে পাই নাই। রমজানে এত টাকা ডাকছি সেহরির জন্য, সেহরি খাইতে পাই না। বাইতুল্লাহ হজের জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়ে ডাকছি, পাই না। আমি আল্লাহ সম্পদ দিয়া তোরে দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য ডাকছি, তোরে পাই নাই। হাসরের ময়দানে গাবির বাচ্চার জবান খুলে যাবে, তোমার চোখের জবান খুলে যাবে।
হাতের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ 360টা জোড়া অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। সেদিন কেমনে বন্ধ রাখবা? আজকে হায়াতে জিন্দিগির এই জীবনের শেষ মনে কইরা রে বাবা, আজকে আমার মাওলার সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহর গোলামেরা এই গভীর রাত্রে আর একটা আল্লাহ কইয়া জোরে ডাক দা। আল্লাহ তাআলা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে এত সুন্দর করে বানাইলাম, একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে আছে। আমি মালিকের উদ্দেশ্য এই গোলামদেরকে বানানো উদ্দেশ্য। আমি মাওলার গোলামি করবে, গোলামি করতে হইলে এক নম্বরে লাগবে ঈমান। এক নম্বরে কি? ঈমান। এক নম্বরে কি? ইমাম। একজন কইতেছি ইমাম, ইমাম লাগবে। এই প্রথম পাইলাম এই 4 মাস 14 দিনে একজনে কইছে ইমাম লাগবে। ইমাম নাকি ঈমান? ঈমান কাকে বলা হয়? ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল জিনান। মুখে স্বীকার করো আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করো আল্লাহ এক, কাজের দ্বারা পূর্ণ করে দেখাও আল্লাহ এক। এবার একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কয়জন? ওই বাসি দেখো কি হইছে? আরে প্রধান অতিথি যে আইছে আমার মাওলার আরশে তো লেখা হইয়াই গেছে, কথা কয় না? প্রধান অতিথিকে আখিনুর ভাই নাকি? এর নাম হলে তো আবার অনেকের অ্যালার্জি হয়। ইসলামী আন্দোলনের লোক প্রধান অতিথি হয় তো জীবনের পৃষ্ঠে উইলে যাইবে। এই দেশে এত 1 স্বৈরাচার গেল, আর একজনারা দখল করতে শুরু করলো, কথা কয় না? আজকে এক হুজুরের জিগাই, ভাই টাঙ্গাইল নাগরপুরের মাঝখানে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, ওইখানে বাঁশ দিয়ে টোল নেয় 20 টাকা করে। সেই টোলটা কি এখনো আছে? কয় হুজুর কিছুদিন বন্ধ ছিল, আর এক গ্রুপ আইসা এখন আবার টোল নিতেছে। আর আখিনুর ভাই যদি এমপি হয়, ইজি ভাই কলা বলো, মোটর সাইকেল ওয়ালা ভালো, আর এই দেশের হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান বলো, সকলে মুরগি দিয়ে খানা খাবে। ইসলামী হুকুমত কায়েম হলে রাজ সিংহাসনে তোমাদের হক তোমাদের নাগরপুরের বাসীদের মাঝে উপহার দেবে, কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একেডা আমি চিনতে পারছি না, আপনারা চেনেন নাকি? আমার বাড়ি তো বরিশাল, আপনারা চেনেন কারা কারা? একটু হাত জাগান তো। অনেকেই চেনেন, আমি বুঝতেছি চেনেন না রে। তাহলে আপনাদের আজকের জননন্দিত জনগণের হৃদয়ের স্পন্দন, লাখো লাখো মানুষের জনদরদি, আগামীর ভবিষ্যতের ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা বলেন আর দাড়িপাল্লা বলেন আর রিক্সা বলেন, ইসলামের পক্ষ থেকে যদি টাঙ্গাইল নাগরপুরে কোনো মার্কা ভাই, সেটা আখিনুর ভাইকে পেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কে মিজানুর রহমান আজহারি, আর কে চরমনার হুজুর, আর কে মামুনুল হক, তারা যদি ঐক্যবদ্ধ হয়, টাঙ্গাইলের মাটির থেকে আমরা ইসলামী আন্দোলনের প্রার্থীকে জোট হিসাবে ইসলামের প্রতীক দিয়া আমরা তেনাকে সংসদে কথা বলার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য কারা কারা আগামীর নির্বাচনে সিল দিয়ে ভরপুর করে দিবেন, তারা দুটো হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন মারহাবা। এই সোনামণি, এই বাড়ি কই? প্রস্রাব করবা? আমগো দিকে এক মেম্বারের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, আরে মহফিল দিয়ে ওঠার সময় গেছে, মিথ্যে কথা কই, হুজুর একটু প্রস্রাব করুন। হারা রাইতে আর প্রস্রাব হয় না। এরপর জায়গা ফুললে এরকম হইছে, সকালবেলা গেছে আবার দোয়ানেতে, কই কি জমে ধরছে? চরমনার হুজুরের কাছে ঠাডা পড়ছে, আমাকে বরিশালে কয় ঠাডা পড়ছে, কথা কয় না? ইসলামী আন্দোলনের টাঙ্গাইল জেলার সেক্রেটারি চরমনার হুজুরের আবার আত্মীয়,
এটা আপনাকে কপালে থা লাগে, কথা কয় না? চরমনাই হুজুরের বেআইয়ারা ভাঙ্গে কই দিলাম, পুত্র না পুত্রা, ওই তো বেআই পুত্র এখানে, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কন আমিন। আর বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগ, বিএনপি, এমপি, মন্ত্রী, একদম প্রধানমন্ত্রী কন হেই দল যত বড় মোটাতান, হাব্বাতান, কাবাতান, জুব্বাতান সবাই লাগে সম্পর্ক আছে। যারে যে কটে দেখে না লাগে আকিনুর ভাই পারে। বিশ্বাস না হইলে এক ফিট দেখো না, কান্দে জোয়াল দিয়া, আমাকে বরিশালে কয় কান্দে জোয়াল দিয়ে দেখো না আলুডি হরতে পারি কিনা, কথা খায় না? তা মোল্লাগো এক ফিট জনগণরা ইসলামী হুকুমত কায়েম করাইয়া সংসদে নিয়ে দেখো না তোমাদের নুন ভাত ঠিক মতো তোমাদের আদায় করতে পারে কিনা, কথা করে ঠিক কিনা? আমার আব্বাজানেরা, যুবক ভাইরা, কথার নাম লতা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, সারাদিন মারিয়া বুঝান যায় না, কথা কয় না? বউরে তো বুঝাই থারে না। মায়ের সকালবেলা 2-3 দিন পর্যন্ত কইতেছে মাইয়ারে, ছোট মাইয়া তো মাঝে মাঝে কিলকুলি দেয়, ঠোনা মোনাও দেয়। আর আমাকে দেশে একটা কথা কয়, হাই মাগি ভালো হইল না, এটি কিন্তু মুখে দা থালাই দিন, কথা কয় না? মানে কিন্তু নিজের মাইয়ারে কয় না। পুতের বউ সকালবেলা নামাজ না পড়িয়া কম্বল টাইম নিয়া, কথা কয় না? শাশুড়ি বুড়ো হয়ে গেছে, সেই পাগলি রান্না করে, আর ওই গাই বোঝেন না, কথা কয় না? গোয়ালের গরু আছে না নাই? ভাঙ্গে কুমুকিয়া ঘুমায় সকালবেলা, গরুতেও ঘুমায়, ও ঘুমায়। আর মুরব্বীরা দেখো সকালবেলা ফজরের নামাজ পড়ি, নামাজ পড়েন যারা, তারা একটা সত্য কথা বলবেন, ফজরের পরে বাতাসটা হিমেল ঠান্ডা না গরম? আর একটু জোরে কন। 8টা-9টা বাজবে, তাপমাত্রা বাড়ে না কমে? মনে করেন যেগুলো নামাজ পড়ে না, উড্ডেই বিড়ি টানতে টানতে দুনিয়ার জমিন গরম হইতে হইতে আমেরিকায় আগুন লাগছে, কথা কয় না? আর কত টানবি, আর কত জেনার কাজ করবি, এরপরে যদি মানুষ সোজা না হও, দুনিয়া কি লয় প্রলয় হয়ে যাবে, এরপর বুঝবি। আমার আব্বা জানেরা, যুবক বাইরে শুনো, গাভীর বাচ্চা বেঁধে রেখে দুধ দহন করে খাইছো, নিজের সন্তানের খাওয়াইছো, একদিনও গাভীর বাচ্চা, গাভীর কোনোদিন তোমার আমার নামে মামলা দেয় নাই। কিন্তু এই দুনিয়ার কোনো মানুষ যদি তোমার বাচ্চা, আমার বাচ্চা টাকার কারণে, এক্সাম্পল দিয়ে থাকি, 10,000 টাকার কারণে যদি আজকের রাত্রটা নিজের 3 বছরের বাচ্চাকে পাশের ঘরে তালা দিয়ে রাখা হতো, খালি এক রাত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল পর দেখতা যে কত নেতা ডজনে ডজনে বাড়ির সামনে আসতো, এর কোনো সীমা সীমা থাকতো না, কথা কান ঠিক কিনা? কিন্তু গাভীর বাচ্চাও কিছু বলতে পারে না, রাত্রে 3টার সময় হাম্বা, গাভীর মাও ডাক দিয়ে কয় হাম্বা, ও মুসলমানেরা কত নিয়ামত খাইলা, আমার মালিক বান্দাকে বানাইছে এত সুন্দর করে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ এত সুন্দর করে বান্দা বান্দি তোমাদেরকে বানাইলাম আমি মালিকের গোলামি করার জন্য। এইবার একটু নাগরপুরের মুসলমান, মানিকগঞ্জের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করি কার? আমরা গোলামি করি কার? আল্লাহর গোলামি করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। ঈমান আছে? ঈমান যদি না থাকে, এইবার মোহাব্বতের সাথে কালিমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা